মসজিদের মধ্যে কিছু নামাজিকে বা কিছু ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান বলে আখ্যায়িত করেছেন। যেই লোকগুলা প্রতিনিয়ত মসজিদে যায়, এরপরেও তাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যাদেরকে রসুল শয়তান বলেছেন। এই শয়তান কাদেরকে বলেছেন, চলুন আজকের হাদিসে আমরা সেটাই জেনে নেব। তবে তার আগে একটি কথা হলো, আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, যেন আপনার এই লাইক শেয়ার কমেন্টের দ্বারা অন্য একজন মুসলমান ভাই এই দাওয়াতটা গ্রহণ করতে পারে। এতে আপনিও ইসলামের দায়ী অর্থাৎ দাওয়াত দাতা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবেন। চলুন জেনে আসি হাদিসখানা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও বিদেশে, দূরে ও কাছে, যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষ যখন নামাজ পড়ে নামাজের আগ দিয়া মানে নামাজের সামনে দিয়া অনেকেই না বুঝার কারণে হেঁটে চলে যায়। এখন যদি কেউ নামাজের সময় নামাজির সামনে দিয়ে হেঁটে যায়, তখন ওই ব্যক্তির নামাজ হবে কি না? কারণ নামাজির সামনে দিয়ে মানুষ হেঁটে গেলে ওই ব্যক্তির নামাজে তো ব্যাঘাত ঘটে। তাহলে ওই ব্যক্তির নামাজ হবে কি না? আর যে ব্যক্তি হেঁটে যাবে ওই ব্যক্তির কত বড় অপরাধ হবে, তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপাধি দান করেছেন। যে ব্যক্তি নামাজরত অবস্থায় কোনো ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যায়, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নাম ধরে ডাক দিয়েছেন। যারা হেঁটে যাবে তাদের কি বলে ডাকা হবে, এটাও আজকে আমরা হাদিসের মধ্যে জানতে পারব। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকতাউস সালাতা শাইউন, কোনো কিছুই নামাজির নামাজকে নষ্ট করতে পারে না। যা কিছুই নামাজির সামনে দিয়া হেঁটে যাক না কেন, চলাচল করুক না কেন, এতে নামাজি ব্যক্তির নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ নষ্ট হবে না। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়া আদরাউ আমাস্তাতাতুম, তবে তোমরা যথাসাধ্য চেষ্টা করবে যেই ব্যক্তি নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে যেন সে হেঁটে যেতে না পারে, চলাচল করতে না পারে। এ ব্যাপারে তোমরা যথাসাধ্য চেষ্টা করবে এটা প্রতিহত করার জন্য। এরপরে রসুল বলেন, ফাইন্নামা হুয়া শাইতানুন, কারণ যে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তার নাম হলো শয়তান, সে মূলত একজন শয়তান। সুতরাং বোঝা গেল যে নামাজির সামনে দিয়ে যে হেঁটে যায় ওই মুহূর্তের জন্য ওই ব্যক্তি শয়তানে পরিণত হয়ে যায়। ওই শয়তান ব্যক্তি ওখান দিয়ে হেঁটে গেলে ওই ব্যক্তি শয়তানে পরিণত হবে, কিন্তু নামাজির নামাজ নষ্ট হবে না। তারপরেও যথাসাধ্য চেষ্টা করতে হবে যেন নামাজি ব্যক্তির সামনে দিয়ে কোনো কিছু চলাচল করতে না পারে। অন্য একটা হাদিসে এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো মুসলমান ভাই নামাজ পড়তেছে কিন্তু তার সামনে দিয়া কেউ যদি হেঁটে যায়, এটা তার কত বড় অপরাধ যদি সে জানতে পারত, তাহলে ওই ব্যক্তি প্রয়োজনে 100 বছর প্রয়োজন হলেও সামনে দাঁড়িয়ে থাকতো বা বসে থাকতো, তবুও নামাজি ব্যক্তির নামাজের সামনে দিয়ে সে চলাচল করতো না, আড়াআড়িভাবে যাতায়াত করতো না। কারণ এটা এত বড় মহা অপরাধ, যেই অপরাধের কথা জানতে পারলে ও ব্যক্তি জীবনেও কোনোদিন তার সামনে দিয়ে যেত না, বরং 100 বছর অপেক্ষা করত নামাজ শেষ না হওয়া পর্যন্ত। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমরা বুঝতে পারলাম নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা এটা সম্পূর্ণ গুনাহের কাজ, তাও বড় গুনাহ ছোট গুনাহ না, কবিরা গুনাহের কাজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। অবশ্যই আমরা এদিকে খেয়াল রাখব এবং সহি শুদ্ধভাবে চলাচল করার জন্য চেষ্টা করব। আর আমার এই আলোচনাটা যিনারা শুনলেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই আলোচনা আপনার কথা শোনার পরে বা আপনার এই ভিডিওটা পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি শুনতে পায় এবং তদ অনুযায়ী আমল করে, তাহলে হয়তো বা এই ভিডিও কাল কিয়ামতে আমার আপনার জন্য নাজাতের একটা ফয়সালা হতে পারে। অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।